আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বয়ান করেছেন, এই পৃথিবীতে আমার বান্দারা যত গুনাহ করবে, আমার বান্দা 70-80 বছর জিন্দেগি পর্যন্ত গুনাহ করেছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, অপরের সম্পদ লুণ্ঠন করেছে, মিথ্যা বলেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, দুনিয়ার এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার বান্দা করে নাই। 80 বছর জিন্দেগিতে রাতের 2টায় উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখের পানি ফেলে দিয়ে আমি রব্বে কারীমের কাছে যদি একবার মাফ চাই, আমি রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু আমার সাথে যদি বান্দা শিরিক করে, আমার কোনো সৃষ্টিকে আমার সমকক্ষ মনে করে, শিরিকের গুনাহ আমি কোশ্চিন কালেও মাফ করব না। ঠিক কিনা? শিরকের গুনাহ করলে আল্লাহ পাকের খুব মাইন্ডে লাগে, তিনি শিরকের গুনাহকে মাফ করতে চান না। সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এজন্য আমি বলি, আমাদের দেশে মাজার আছে না নাই? আমি কিন্তু মাজারের বিরোধী না, মাজারের বিরুদ্ধে বলছি না। আমি বলতে চাচ্ছি, মাজারে আপনারা যাবেন, মাজারে গিয়ে মাজারে যিনি শায়েত আছেন, আল্লাহর ওলি পীর সাহেব, তার জন্য হাত তুলে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা যাবে পীর সাহেবের জন্য, কিন্তু আপনার জন্য পীর সাহেবের কাছে দোয়া চাওয়া যাবে না, কোনো কিছুই কামনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজারে গিয়েছেন, সন্তান চেয়েছেন পীর সাহেবের কাছে, বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সামনে জাতীয় নির্বাচন আসতেছে, এক শ্রেণীর নেতা নেতৃবৃন্দ দেখা যাবে নির্বাচনে জয়লাভ করার জন্য সিলেটের শাহজালাল শাহপরানে চলে যাবে, সেখানে গিয়ে আল্লাহর ওলির কাছে বিজয় হওয়ার জন্য দোয়া চাইবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে শিরিক। এটার নাম কি? তাহলে মাজারে গিয়ে পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু চাইতে হবে একজনের কাছে। বলেন তো তিনি কে? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة
ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت بلي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। নবগঙ্গা বাজার মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম মুফতি নাজিমউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি, প্রধান বক্তা সহ আজকের মাহফিলে যত বুজুর্গ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আরও যারা করবেন, উপস্থিত আছেন আমার সামনে অত্র এলাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে পর্দানিশীন মুহতারামা মা ও বোনেরা, সমবয়স্ক যুবক বন্ধুগণ, আদর স্নেহের ছোট্ট শিশুগণ, আপনারা সকলেই কেমন আছেন? আত্মীয়তার সম্পর্ক এবং
রক্তের সম্পর্ক, বয়স, সব দিক বিবেচনায় আপনারা আমার চেয়ে বড়, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সামনে উপরে বসে কথা বলার যোগ্যতাও নাই এবং নিজের কাছেই ইতস্তত লাগতেছে যে আমার ময় মুরব্বী, আমার আত্মীয় স্বজন সামনে বসা, তারপরেও প্রয়োজনের খাতিরে বসতে হয়েছে। দোয়া করবেন আমলের নিয়তে আপনাদেরকে যেন কিছু কথা শোনাতে পারি। শুধু আমি না, আপনারা সকলে জানেন আমাদের নওবাঙ্গা থেকে আপনাদেরই সন্তান আমার এক ভাগিনা মুফতি রহমতুল্লাহ উসমানী, আমার ছোট ভাই মুফতি আবদুল্লাহ আনসারি, এরা আজকে ময়মনসিংহের সীমানা পার হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ওরা মাহফিলের প্রোগ্রামগুলোতে যায় এবং তারা প্রধান বক্তা হিসেবে ওয়াজ করে, ঠিক কিনা? আজকে এখানে মাগরিবের পরে খালি মাঠে ওদেরকে বয়ান করতে হয়েছে, এটা প্রয়োজনে করতে হয়েছে। আমরা যেহেতু এলাকার সন্তান, আমরা তো বয়ান করি, আমাদের বয়ান আপনারা শুনছেন। আজকে যারা বাহির থেকে আসতেছেন, আমার পরে প্রধান মেহমান আসবেন, প্রধান মেহমানের আলোচনা শুনে আখিরি মোনাজাত নিয়ে তারপরে আপনারা বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন? তো আমাদের ছেলেরা সারা বাংলাদেশেই প্রধান বক্তা হিসেবে ওয়াজ করে, আজকে এখানে মাগরিবের পরে খালি মাঠে বয়ান করছে। এটা মাহফিলের জন্যই, মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে এটা তাদের পক্ষ থেকে স্যাক্রিফাইস, ঠিক কিনা? দিনের জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। আপনারা শেষ পর্যন্ত বয়ান শুনে দিনের কিছু খোরাক নিয়ে যাবেন, এতটুকু স্যাক্রিফাইস কি আপনারা করতে পারবেন না? ইনশাআল্লাহ। আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই তো আমাদেরকে বলা হয়, হুজুর দুনিয়া এবং আখিরাত সম্পর্কে ওয়াজ করবেন। কি সম্পর্কে? দুনিয়া এবং আখিরাত সম্পর্কে ওয়াজ করবেন। কিছু বাকি রাখছে? কথা বলেন, বাকি রাখছে কিছু? আমি আজকে দুনিয়া সম্পর্কে বয়ান করব না, আখিরাত সম্পর্কে কয়েকটা কথা বলবো। একজন ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, পকেটে পয়সা নাই। তো উনি কোনো এক ওয়াজে শুনছে, আলেমের কাছে ওয়াজে শুনছে, খিজির আলাইহিস সালামের কাছ থেকে কেউ যদি ইসমে আজম জানতে পারে তাহলে সে আল্লাহর কাছে যে দোয়াই করবে সেই দোয়াই কি হয়ে যাবে? কবুল হবে। এখন সে চিন্তা করছে, আমার চোখ নাই, চোখ দরকার, আমি গরিব মানুষ, কিছু পয়সা দরকার, আমার তো ইসমে আজম যে কোনোভাবেই শিখতে হবে। এখন দেখা করতে হবে কার সাথে? খিজির আলাইহিস সালামের সাথে। তো একদিন ঘুমাইছে, ঘুমের মধ্যে খিজির আলাইহিস সালাম এই অন্ধ ভিক্ষুকের সাথে দেখা দিছে। এখন বলতেছে, তুমি কি চাও? হুজুর আপনারই তো খুঁজতেছিলাম, আপনার কাছ থেকে ইসমে আজম শিখবো এবং ওইটা দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করব। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাকে শিখাই দেব, দোয়া কিন্তু একটাই করতে হবে, বেশি করা যাবে না। এটা একটাই করতে হবে, যা চাইবা একটাই, দুইটা চাইতে পারবে না। এখন তিনি মনে মনে ভাবতেছেন, আমার তো দোয়ার প্রয়োজন একাধিক, চোখ নাই, চোখ দরকার, এটার জন্য এক দোয়া লাগবে। পয়সা নাই, পয়সা দরকার, এটার জন্য আরেক দোয়া দরকার। বাড়ি নাই, বাড়ি দরকার, এটার জন্য আরেক দোয়া দরকার। আর অন্ধ মানুষ, কেউ বিয়ে শাদী দিতে চায় না, একটা বউ পাইলেও ভালো হয়, এটার জন্য আরেকটা দোয়া দরকার। তো 4-5টা দোয়ার মধ্যে অপশন কয়টা? একটা। এখন কোনটা থয়ে কোনটা করবে? তো অনেক রিকোয়েস্ট করছে, হুজুর দুইটা দোয়া করে সুযোগ দেওয়া যায় না? না, তাইলে কবুল হবে না। দোয়া কয়টা? একটা। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা একটা সিদ্ধান্ত নিছে যে কি দোয়াটা হুজুরের কাছে ইসমে আজমের মাধ্যমে করবে। তো বলতেছে, হুজুর ঠিক আছে, মনোযোগ দিয়ে হুজুর শুনেন, আপনার কাছে, আপনি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেন আমার জন্য, যে আল্লাহ পাক যেন আমাকে এই পৃথিবীতে একটা দালান কোঠাওয়ালা বাড়িতে স্বর্ণের খাটে বসাইয়া, দুই চোখের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়া এই পৃথিবীটা দেখাইয়া, সুন্দরী একটা বউ আমার ঘরে মালিক বানাইয়া, নাতিপুতি স্ত্রী সন্তান সবাইকে নিয়ে 4টা ডাল ভাত খাইয়া মৃত্যুর পরে যেন আল্লাহ পাক তার জান্নাতে আমাকে ডুবাইয়া দেয়। খিজির আলাইহিস সালাম কই, দোয়া একটা বাকি রাখছিস?
সবাই ফেলছে, এমন কায়দায় দোয়া করছে। তো আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুর দুনিয়া আখিরাত নিয়ে বয়ান করে, বাকি রাখছে না। দুনিয়া আখিরাত নিয়ে বয়ান করলে তো সারা রাত দরকার, এত সময় তো নাই। আমি আখিরাত নিয়ে কয়েকটা কথা বলবো খুব অল্প সময়ে। প্রধান মেহমান আসছেন, উনি বয়ান করবেন। আমাদের সভাপতি সাহেবও আসতেছেন, হুজুর সংক্ষিপ্ত কথা বলবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরীম, এই সূরার 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? স্বাধীন দেশে মুক্ত মনে মুক্ত পরিবেশে কোরআনের কথা শুনবো, কোনো ভয় আছে? এতদিন তো ভয় আমাদেরকে যারা দেখাইছে ওরা মাঠ খালি করে পলাইছে, কথা বলেন ঠিক কিনা? তবে সতর্ক মুসলমান, খালি মাঠে যেন আবার ইসলাম বিদ্বেষীরা গোল দিতে না পারে, কথা বলেন ঠিক কিনা? সজাগ দৃষ্টি রাখতে হবে না? এজন্য কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো, স্বাধীন পরিবেশ, স্বাধীন মন নিয়ে, ভয়ের কিছু নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ওই আগুন, যেই আগুনের দায়িত্ব নিয়োজিত আছেন একদল ফেরেশতা, এমন ফেরেশতা যেই ফেরেশতাদের গুনাহগুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, যারা হবে কঠোর দিলওয়ালা, রুক্ষ স্বভাবের। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ পাকের হুকুমের কোনো লঙ্ঘন করেন না, তারা তাই করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর যেই আদেশ জারি করা হয়ে থাকে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, আর সাথে কাদেরকে বাঁচাইতে বলছেন? পরিবারকে বাঁচাইতে বলছেন। এখন আমাদেরকে জানতে হবে কি ধরনের কাজ করলে জাহান্নামে যেতে হয়, তাহলেই আমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখো। কারণ এই 7টি ধ্বংসাত্মক কাজ যারা করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম, কথা বলেন, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। 7টি কাজ যারা করবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, আশরিক বিল্লাহ, 1 নম্বর জাহান্নামী কাজ হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা। শিরিক মানে হচ্ছে আল্লাহ পাকের কোন সৃষ্টিকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করা। এটার নাম কি? এটার নাম হচ্ছে শিরিক। শিরিক করলে আল্লাহ পাকের মাইন্ডে লাগে, আল্লাহ পাকের কষ্ট হয়। বান্দা, যারে আমি আমার নিজ হাতে বানাইলাম, তুই ওরে আমার সমকক্ষ কেমনে মনে করিস? আল্লাহ পাকের দিলের মধ্যে কষ্ট লাগে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম
কারিমের মধ্যে স্পষ্ট করে বয়ান করেছেন, এই পৃথিবীতে আমার বান্দারা যত গুনাহ করবে, আমার বান্দা 70-80 বছর জিন্দেগি পর্যন্ত গুনাহ করেছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, অপরের সম্পদ লুণ্ঠন করেছে, মিথ্যা বলেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, দুনিয়ার এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার বান্দা করে নাই। 80 বছর জিন্দেগিতে রাতের 2টায় উঠে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখের পানি ফেলে দিয়ে আমি রব্বে কারীমের কাছে যদি একবার মাফ চাই, আমি রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু আমার সাথে যদি বান্দা শিরিক করে, আমার কোন সৃষ্টিকে আমার সমকক্ষ মনে করে, শিরিকের গুনাহ আমি কোশ্চিন কালেও মাফ করব না। ঠিক কিনা? শিরকের গুনাহ করলে আল্লাহ পাকের খুব মাইন্ডে লাগে, তিনি শিরকের গুনাহকে মাফ করতে চান না। সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এজন্য আমি বলি, আমাদের দেশে মাজার আছে না নাই? আমি কিন্তু মাজারের বিরোধী না, মাজারের বিরুদ্ধে বলছি না। আমি বলতে চাচ্ছি, মাজারে আপনারা যাবেন, মাজারে গিয়ে মাজারে যিনি শায়েত আছেন, আল্লাহর ওলি পীর সাহেব, তার জন্য হাত তুলে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা যাবে পীর সাহেবের জন্য, কিন্তু আপনার জন্য পীর সাহেবের কাছে দোয়া চাওয়া যাবে না, কোনো কিছুই কামনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজারে গিয়েছেন, সন্তান চেয়েছেন পীর সাহেবের কাছে, বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সামনে জাতীয় নির্বাচন আসতেছে, এক শ্রেণীর নেতা নেতৃবৃন্দ দেখা যাবে নির্বাচনে জয় লাভ করার জন্য সিলেটের শাহজালাল শাহপরানে চলে যাবে, সেখানে গিয়ে আল্লাহর ওলির কাছে বিজয় হওয়ার জন্য দোয়া চাইবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে শিরিক। এটার নাম কি? তাহলে মাজারে গিয়ে পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু চাইতে হবে একজনের কাছে। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভিন্ন কারো কাছে কোনো কিছু চাওয়া যাইবে না। যদি চেয়ে থাকি সেটা হয়ে যাবে শিরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের সাথে আমার কোন গোলাম যদি অপর কোন গোলামকে আমার সাথে শরীক করে, আমি ওই বান্দার জন্য আমার জান্নাতটা চিরতরে হারাম ঘোষণা করে দিলাম। তাহলে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। আমি কিন্তু মাজারের বিরুদ্ধে বলতেছি না। আমার অত্যন্ত দুঃখ হয়, নাওবাঙ্গা গ্রামে এতগুলো মাদ্রাসা, এত ওলামায়ে কেরাম, এত মাহফিল হচ্ছে, এরপরেও নাওবাঙ্গার মধ্যে এই মাজারগুলো থেকে মাদারের বাস বের হয় কি হয় না? আমি কিন্তু মাদারের বাসেরও বিরোধী না। আপনারা কিন্তু আগামীকাল ওই বাজারে বসে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। মাদারের বাস যারাই বের করতেছেন তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? তাদের ভাষ্য মতে মাদারের বাসের একটা ফজিলত আছে না নাই? নিশ্চয় একটা ফজিলত আছে। তারা বলতে চায় মাদারের বাস বের করলে, নাচানাচি করলে আল্লাহ খুশি হয়। নাউজুবিল্লাহ কোন। তারা এটাকেই শরীয়ত মনে করে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত মনে করে বলেই তারা নামাজের সময়ও কিন্তু মাদারের বাস নিয়ে নাচানাচি করে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি মেনে নিলাম মাদারের বাস এটা ফজিলত, এটা শরীয়ত, মেনে নিলাম, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে যারা নাচানাচি করতেছে, হাঁটুর উপর ফরজ তরক করে নাচানাচি করতেছে, আপনারাই বলেন হাঁটুর উপর কাপড় তোলা এটা কোন শরীয়ত? এটা তো একটা পাগলেও বোঝে যে এটা একটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা বুঝিস, এটা কি নফল? এটা কি? এটা হচ্ছে ফরজ। তাহলে যে সমস্ত মানুষগুলো ফজিলতের নামে, শরীয়তের নামে হাঁটুর উপর প্যান্ট পরে
মাদারের বাঁশ নিয়ে নাচানাচি করতেছে। আমাকে যদি কোরআন এবং হাদিসের আলোকে বুঝাই দিতে পারেন যে এটাই শরীয়ত, তাহলে আমিও একটু নাচতে চাই, আমিও একটু আমার হাতে মাদারের বাঁশ নিতে চাই। আর যদি বুঝাইতে না পারেন, আমারটা বুঝে থাকেন, তাহলে কাল থেকে নাওবাঙ্গা এলাকা থেকে সমস্ত মাদারের বাঁশকে গুড বাই জানাতে হবে। কথা বলেন, দরকার আছে না নাই? এতগুলো মাদ্রাসা, এতগুলো উলামায়ে কেরাম থাকতে নাওবাঙ্গা এলাকায় মাদারের বাঁশ নিয়ে নাচানাচি করবে, ফরজ তরক করবে, নামাজের সময় মানুষ এটাকে আবার শরীয়ত মনে করবে, ফজিলতের কাজ মনে করবে। এত উলামায়ে কেরাম থাকতে আমরা এমন গুমরাহিকে কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। কথা এখন ঠিক কিনা? তাহলে এই সমাজ থেকে যত রকম শিরকি কর্মকাণ্ড আছে, সমস্ত শিরকি কর্মকাণ্ডকে দূর করার দরকার আছে না নাই? সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারাই আমি রব্বুল আলামিনের সাথে শিরক করবে, আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের মতো কঠিন গুনাহকে আমি কশিনকালেও মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 নাম্বার যে 7টা গুনাহ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, এর 2 নাম্বার গুনাহর নাম হচ্ছে ওয়াসসিহির। 2 নাম্বার গুনাহের নাম হচ্ছে জাদু। 2 নাম্বার গুনাহের নাম কি? জাদু। এই জাদু শুরু হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে। বলেন তো কোথা থেকে? সুলাইমান পয়গম্বরের জামানা থেকে কি শুরু হয়েছে? জাদুর চর্চা শুরু হয়েছে। এজন্য এটার বিরুদ্ধে যারা তদবির করে, ওই সমস্ত কিতাবগুলোর নাম দিছে তদবিরে সুলাইমানি। কথা বলেন ঠিক কিনা? এখন নামটা বুঝছেন যে এত নবীর নাম বাদ দিয়ে তদবিরে সুলাইমানি কেন কয়? কথাটি বুঝছেন? কারণ ওনার জামানা থেকে কি শুরু হয়েছে? জাদুর চর্চা শুরু হয়েছে। ওই জামানার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা নাজিল করা, একজন হচ্ছে হারুত, আরেকজন হচ্ছে মারুত। এই 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাদুবিদ্যা শিখিয়ে জমিনে পাঠাইছেন, তাদেরকে পরীক্ষার বস্তু হিসেবে পাঠাইছেন। কিন্তু ওই জামানার মানুষগুলো অসৎ উদ্দেশ্যে তাদের কাছ থেকে জাদু শিখত, আর তারা জাদুকে কোথায় ব্যবহার করত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সমাজের চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া মা হুম বিদাররিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো হারুত এবং মারুতের কাছ থেকে জাদু বিদ্যা শিখে স্বামী এবং স্ত্রীর মধুর সংসারটা ভাঙ্গার কাজে জাদুকে ব্যবহার করত। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশ আর এই পরিস্থিতি এই জমানায় আছে না নাই? জাদু শিখে, জাদু করে, তদবির তন্ত্রমন্ত্র দিয়ে একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে ভেঙে দেয়, তছনছ করে দেয়। আছে না নাই? এমন ভাবে জাদুর পেছনে লাগে কিছু মানুষ, আরেকটা সুস্থ সবল মানুষকে পুরো পঙ্গু বানায় দেয়। কি বলে কি করে কিচ্ছু টের পায় না, পুরো মানুষটাকে পঙ্গু বানায় দেয়। শত্রুতা বশত। কি বশত? শত্রুতা বশত। আপনারা জানলে অবাক হবেন, এই জাদু আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদু করা হয়েছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে একজন ইহুদি মহিলা জাদু করেছিল। জাদুগ্রস্ত হওয়ার পর আল্লাহর রাসূল যেই কাজটা করে নাই তিনি বলতেছেন আমি কাজটা করছি, যেই কথাটা তিনি বলেন নাই তিনি বলেন যে আমি তো কথাটা বলছি। অর্থাৎ তার মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে এটার প্রভাব পড়ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কি বলে কি করে রাসূল নিজেই টের পায় না। জাদুর প্রভাবটা এমন মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন তার প্রিয় হাবিবকে জাদু থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জাদুর তন্ত্র মন্ত্র থেকে মুক্ত করার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বিছানায় ঘুমায় গেছেন, একজন ফেরেশতা রাসূলুল্লাহর মাথার কাছে দাঁড়াইছে, আরেকজন ফেরেশতা পায়ের কাছে দাঁড়াইছে। এখন 2 জনে মানুষের আকৃতি নিয়ে আসছে। মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতারে প্রশ্ন করতেছে,
এই লোকটার কি হয়েছে? সে জবাব দিতেছে, লোকটাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞেস করে, কে জাদু করছে? পায়ের কাছের ফেরেশতা তিনি বলতেছেন, লাবিদ ইবনে আসিম নামক একজন ইয়াহুদি জাদু করছে। এখন মাথার কাছের ফেরেশতা আবার জিজ্ঞেস করলো, কিভাবে জাদু করছে, কোথায় জাদু করছে? পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, একজন মহিলার মাথার চুলের অগ্রভাগের বেশ কিছু চুলকে একত্রিত করে 11টা গিট্টু দিয়ে একটা কূপের ভেতর, পানির ভেতর পাথরের নিচে চাপা দিয়ে রাখছে। এটাকে যতদিন পর্যন্ত উত্তোলন করা হবে না, গিটগুলো খোলা হবে না, ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ হবে না। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়েছেন। স্বপ্নের মাধ্যমে তিনি যেই কথাবার্তা শুনেছেন, আপনারা বলেন তো নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীদের স্বপ্ন কিন্তু 100% সত্য। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছেন কে জাদু করছে, কিভাবে করছে, এখন এই জাদু থেকে কিভাবে তিনি মুক্তি লাভ করবেন। আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে একদম ফেরেশতা নিয়ে চলে গেছেন ওই কূপের কাছে, গিয়ে বলতেছেন, হাদাল বিইর আল্লাতী উরিতুহা, এটাই হচ্ছে ওই কূপ যে কূপটা স্বপ্নযোগে আমাকে দেখানো হয়েছে। আল্লাহর রাসূলের আদেশে একজন সাহাবী নেমে গেলেন, পানির ভেতর ডুব দিয়ে পাথরের ভেতর থেকে চুলগুলো তুলে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাযিল করলেন, একটা হচ্ছে সূরাতুল ফালাক আর একটা হচ্ছে সূরাতুন নাস। বলেন তো এই 2টা সূরার মধ্যে কয়টা আয়াত? এই 2টা সূরার মধ্যে কিন্তু 11টা আয়াত। কয়টা আয়াত? 11টা আয়াত। ওই চুলের মধ্যে গিট্টুর সংখ্যা কয়টা? 11টা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিলেন, হে আমার নবী, আপনি সূরা ফালাক আর সূরা নাসের 11টা আয়াতের এক একটা আয়াত পড়বেন আর এক একটা গিট্টুর মধ্যে ফু দিবেন, এক একটা গিট্টু খুলে যাবে। এইভাবে 11টা আয়াত পড়ার সাথে সাথে 11টা গিট্টু খুলে যাবে। আমি রব্বুল আলামিন ওই মহিলার জাদু থেকে আপনাকে পূর্ণ মুক্ত করে সুস্থ করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামে যে সমস্ত গুনাহ মানুষকে নিয়ে যায়, এর মধ্যে 3 নম্বর গুনাহের নাম হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা, এইভাবে কোন মানুষকে হত্যা করা। কি করা? অন্যায়ভাবে কোন মানুষকে কি করা? হত্যা করা। এটা কেমন গুনাহ? এই গুনাহটা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এখন তো মানুষকে হত্যা করা আর একটা পাখিকে হত্যা করার সমান হয়ে গেছে। মানুষকে হত্যা করা এখন পানিবাত হয়ে গেছে। কথা বলেন, মানুষ হত্যা করা এখন সহজ না। এই যে কয়েকদিন পরে দেখবেন নির্বাচন আসতেছে, এক দলের নেতা আরেক দলের নেতাকে নিজের পথের কাটা মনে করবে, কাটা সরাবার জন্য বালিশ তারা শোয়াই দেবে। কথা বলেন, আছে না? এমন পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আপনারাই বলেন, এই দেশে যত ইসলামী দল আসছে, এই দেশে যত ইসলামিক দল থেকে প্রার্থী দাঁড়িয়েছে, আপনারা কি কোনোদিন শুনছেন যে একজন ইসলামিক দলের একজন প্রার্থী অপর দলের প্রার্থীকে রক্তপাত করছে? এমন কোন ঘটনা শুনছেন কোনোদিন? শোনেন। এজন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে। ইসলামী কোনো প্রার্থী যদি দাঁড়ায়, আমাদের উচিত একজন মুসলমান হিসেবে একজন ইসলামী প্রার্থীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, মানুষ হত্যা করা এটা কত বড় অপরাধ। এটা এমন একটা অপরাধ, কোন একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে পৃথিবীর একজন মানুষকে হত্যা করলো না, সে কেমন যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করতে। নাউজুবিল্লাহ। বানিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন একজন মানুষকে হত্যা করলো না,
সে যেন কেমন যেন গোটা মানবতাকে গলা টিপে হত্যা করে ফেলল। জোরে কর নাউজুবিল্লাহ। আবার কোন একজন মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচিয়ে রাখে, তার কোনো ক্ষতি সাধন না করে, তাহলে সে একজন মানুষকে বাঁচিয়ে রাখলো না, বরং সে গোটা মানবতাকে বাঁচিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখুন এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী এবং খুনি নাম, এদের নাম হচ্ছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আরেকটা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন, ফিলিস্তিনের নারী পুরুষ শিশু, এদেরকে এবং এদের বাড়িঘরকে যেভাবে ইসরায়েলের হানাদার বাহিনী ধ্বংস করে দিয়েছে, গোটা ফিলিস্তিন শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিছে, এখন পর্যন্ত দিচ্ছে। আকাশ থেকে বম্বিং করছে, গোলা বারুদ, আগুনের বারুদ দিয়ে গোটা দেশটাকে তছনছ করে দিচ্ছে। এদের পিছনে এক নাম্বার যারা ইন্ধন দিচ্ছে, ওই দেশটার নাম কি? আমেরিকা। আমেরিকা যদি এক মুহূর্তের জন্য ইসরায়েলের উপর তাদের নিয়ন্ত্রণ শক্তি, নিয়ন্ত্রণ ক্ষমতা এক মুহূর্তের জন্য সরায় নেয়, ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে এদের কোনো অস্তিত্ব থাকবে না। ওদের শক্তিতে বলিয়ান হয়ে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে তাদের বাড়িঘরে আগুন জ্বালাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনারা তাকিয়ে দেখেন, যে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালানোর জন্য সহযোগিতা করছে, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরটা আল্লাহ রাব্বুল আলামিন দাবানল দিয়ে এমন ভাবে জ্বালানোর একটা ব্যবস্থা করছেন, দাবানলের তাপে ওই দেশের ওইটা গুরুত্বপূর্ণ একটা শহর, ওই দেশের ওই শহরের সমস্ত ধনকুবের সমস্ত কোটিপতি মানুষগুলো আজকে তাদের হাজার হাজার কোটি টাকায় ব্যয়ে নির্মিত বাড়িগুলো ফেলায়া নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাবানল চাপাইয়া দিয়েছেন, দাবানলের তাপে এই দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর রেখে আজকে লস অ্যাঞ্জেলস শহরটা ত্যাগ করে তারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যাচ্ছে। এই দাবানল আল্লাহ পাক কেন পাঠাইছেন? কারণ এরাও তো এরকম আগুন দিয়ে ফিলিস্তিন শহরটাকে জ্বালাই দিচ্ছে। এজন্য বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় খুনিদের নাম হচ্ছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? এই আমেরিকাদের দালাল এবং প্রেতাত্মা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আগামী জাতীয় নির্বাচনে ইসলামী কোন প্রার্থীকে জয়যুক্ত করে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। সকলে কি একমত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, একজন মুসলমানের কথা তো দূরে থাক, একজন অমুসলিমকেও যদি একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, রাসূলুল্লাহ বলতেছেন লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, এই মুসলমান আল্লাহ পাকের জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও কোনোদিন পাবে না। নাউজুবিল্লাহ। অথচ ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি 40 খরিফা, অথচ 40 বছর দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এই ব্যক্তি যে একজন মুসলমানকে হত্যা করে নাই, একজন অমুসলিমকে হত্যা করছে, এই অপরাধে জান্নাতের পাশে থাকা সত্ত্বেও জান্নাতের ঘ্রাণ পাবে না। সেই হত্যা, সেই জঘন্য হত্যাকাণ্ড আমাদের সমাজেও আছে না নাই? আমরা তো ছোট্টবেলায় দেখতাম যে কি বলে, হাজ বলে না, মানুষ একসাথে ডাক দিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মানুষের উপর চড়াও হইত। কয়েক বছর আগে তো এগুলো ছিল, আলহামদুলিল্লাহ এখন এগুলো নাই। কিন্তু কিছু কিছু জেলায় দেখা যায় এখনো পর্যন্ত নরসিংদীতে এই সমস্ত প্রচলনগুলো আছে। সামান্য একটু স্বার্থের জন্য, জমির ক্ষেতের সামান্য আইলকে কেন্দ্র করে মানুষকে হত্যা করতেছে। সামান্য কয়েকটা টাকার ইস্যুতে ভাই ভাইয়ের বুকে ছুরি চালাচ্ছে। কথা বলেন আছে না? কিছুদিন আগে আপনারা শুনছেন মরিচার চর, এক ভাই তার আপন ভাই হয়ে আপন ভাইয়ের বুকে ছুরি, হাতটা কেটে দিছে সামান্য একটু জমির সংক্রান্ত বিষয় নিয়ে। কথা বলেন এরকম আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 তবক জমি তার কাঁধের মধ্যে ঝুলাই দিবেন, যে সামান্য একটা জমির আইল কাটাকে কেন্দ্র করে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করছিলা, আজকে 7 তবক জমি তোমার কাঁধে ঝুলাই দিলাম, খাও কি পর্যন্ত খাইতে পারো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে? অন্যায়ভাবে এই জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে? হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে? যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আনছেন, এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী ব্যক্তির নাম হচ্ছে কাবিল। সর্বপ্রথম হত্যাকারী ব্যক্তির নাম কি? কাবিল। আদম আলাইহিস সালামের ছোট ছেলে। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। এর পূর্বে যেহেতু আর কোনো নারী পুরুষ ছিল না, তাদের বিবাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে বোনের জন্য বৈধ করছিলেন। সুবহানাল্লাহ কোন। তবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিয়েছেন, এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়েকে বিবাহ করতে পারবে। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল, হিসাব মোতাবেক সে কিন্তু তাকে বিয়ে করতে পারে না। কিন্তু কাবিল চাচ্ছিল তার সাথে জন্ম নেওয়া মেয়েটাকে বিবাহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মধ্যে এটা পড়ে না। আদম আলাইহিস সালাম তার জন্য এটা নিষেধ করে দিলেন। এবার কাবিল নিজের ভাই হাবিলের প্রতি উত্তেজিত হয়ে সে নিজের ভাইকে হত্যা করার হুমকি দিছে। সে বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে দেখে নিব, আমি তোমাকে হত্যা করব। আমাদের সমাজেও কিছু মানুষ আরো কিছু মানুষকে থ্রেট দেয়, ধমক দেয়, আছে না নাই? তোরে আমি দেখে সারব। কথা বলেন, বলে কিনা? কাবিল তার বড় ভাই হাবিলকে ধমক দিছে, আমি তোমাকে দেখে নিব। ঠিক কথা মোতাবেক কয়েকদিন পর কাবিল তার বড় ভাই হাবিলকে হত্যা করে ফেলল। এবার লাশটা যে কবরস্থ করতে হবে, মাটি চাপা দিতে হবে, এই সিস্টেমটা তার জানা নাই। কারণ ইতিপূর্বে কেউ কাউকে হত্যা করে নাই, ইতিপূর্বে কোনো মানুষ কিন্তু মারাও যায় নাই। সর্বপ্রথম হত্যা করছে কাবিল তার ভাইকে, সর্বপ্রথম পৃথিবীতে মারাও গেছে তার ভাই হাবিল। কথা বলেন ঠিক কিনা? এখন লাশ নিয়ে পড়ে গেছে বিপদের মধ্যে, লাশ চাপা দিবে কিভাবে? মাটি খুঁড়ে তার ভাইকে চাপা দিতে হবে, এই জ্ঞানটাও তার মধ্যে কাজ করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই মুহূর্তে 2টা কাককে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। কাবিলের সামনে একটা কাক আরেকটা কাককে হত্যা করে তার ঠোঁট দিয়ে একটু মাটি সরাইয়া নিহত কাকটাকে মাটি দিছে, মাটি চাপা দিছে। এখন ওই কাকটাকে আর দেখা যায় না। দূর থেকে কাবিল এই দৃশ্য দেখে সে আফসোস করে বলতেছে, হায় রে, আমি এতটাই নগণ্য, এতটাই নির্বোধ, আমার ভাইকে হত্যা করছি, এখন যে মাটি চাপা দিতে হবে এটাও শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাক পাঠিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, সমস্ত হত্যাকাণ্ডের একটা গুনাহের পার্সেন্টেজ কার আমলনামায় যোগ হবে? কাবিলের আমলনামায় যোগ হবে। কারণ সে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। হত্যার রেওয়াজটা চালু করছে যিনি, তার নাম কি? কাবিল। এজন্য পৃথিবীতে যত অন্যায়ভাবে মানুষ নিহত হবে, যারাই হত্যা করবে, এ সমস্ত হত্যার গুনাহের একটা পার্সেন্টেজ কার আমলনামায় পৌঁছবে? কাবিলের আমলনামায় পৌঁছবে। এজন্য এমন গুনাহ থেকে মুসলমান সমাজকে বিরত থাকার দরকার আছে না নাই? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার গুনাহের বর্ণনা দিয়ে বলতেছেন, ওয়া আকলুর রিবা। 4 নাম্বার গুনাহ যেটা মানুষকে জাহান্নামের পথ দেখায়, জাহান্নামে নিয়ে যায়, সেই গুনাহের নাম হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এখন এই তো কিছু মানুষ বেজার হয়ে যাবে যে হুজুর এটা না করলে হইতো না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ বেজার হয়ে যাবে, এখন কি করবো আমি? কোন আল্লাহ কোরআনে বলছে, এখন আমি লুকাইলে আমার জবাব দেওয়া লাগবে না? এখন কেউ যদি জড়িত থাকেন তাহলে কথাগুলো শুনেন, যদি ভালো লাগে তো ছেড়ে দিবেন, কিন্তু সমালোচনা করার তো দরকার নাই। সমালোচনা করেন না, আপনাদের বুঝের জন্যই কথাগুলো বলা। কারণ যদি গোপন রাখি কথাগুলো তো আপনাদের শেখা হবে না, শোনা হবে না, কথাগুলো থেকে যাবে। আপনারা শুনেন, শুনে যদি মনে করেন না সুদ ছেড়ে দেওয়া দরকার, তাহলে ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? রাগ করার কিছু আছে, গোসা করার কিছু আছে, গোসা করার কিছু। সুদ
এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে, যারা সুদের সাথে সম্পৃক্ত, সুদের লেনদেন করে, সুদের মহাজন আছে না নাই? আশপাশে আছে, আমাদের নওগাঁয় নাই, আছে নাকি? আর অন্যগুলো থাকলে সুদের মহাজন তো নওগাঁয় নাই, আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই সুদের কারবার করবে, সুদের লেনদেন করবে, এই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন, কিসের জন্য? যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। উপায় আছে তো? কথা বলেন, উপায় আছে? সর্বনাশ! কেমনে আপনাদেরকে বোঝাবো কত বড় গুনাহ সুদ। আর এই সুদ তো চালু হয়েছে আমাদের কারণে, কারণ মানুষ একটা সময় মানুষকে কর্জ দিত, কর্জ দেওয়ার পর এই কর্জের টাকা উদ্ধার করতে গিয়া জুতা পাল্টাইতে হয় কয়েক জোড়া। এখন কয়েক জুতা দরকার নাই, টাকা নিবি আর কর্জ দিব না, সুদে টাকা নেই। তা আমরাই তো আমাদের পায়ে কুড়াল মারছি। কথা বলেন ঠিক কিনা? এমন কুড়াল মারছি, এখন গোটা সমাজ হয়ে গেছে সুদে পরিপূর্ণ। আর সমস্ত মানুষগুলো এখন কার সাথে যুদ্ধের ঘোষণা দিছে? আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের সফরে রওনা হয়েছেন, পথিমধ্যে তিনি দেখতে পেলেন একদল মানুষ দেখা যায়, বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো হচ্ছে ঘরের মতন বড় বড়। কথা বলেন, কিসের মতো? এক একটা মানুষের পেটগুলো হচ্ছে ঘরের মতন বিশাল বড় বড়। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ বলতেছেন, ফিহাল হাইয়াত, এই মানুষগুলোর পেটের মধ্যে বড় বড় সাপ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। এরপর রাসূলুল্লাহ বলেন, ফিহাল হাইয়াত তুরা মিন বুতুনিহিম, বাহির থেকে দেখা যাচ্ছে এদের পেটগুলোর মধ্যে বড় বড় সাপ ঘোরাঘুরি করতেছে। তো নাউজুবিল্লাহ, আর একটু আস্তে কর, অবস্থাটা কি হবে? এরপর রাসূলুল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মানহুম, এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হচ্ছে আপনার উম্মতের ওই মানুষগুলো যারা জমিনে তাদের সমাজের মধ্যে এই সুদের কারবার করত, সুদের সাথে জড়িত থাকতো। এরাই হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নিকৃষ্ট সুদখোর। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই সুদের সাথে সম্পর্ক রাখবো না ছাড়বো? কথা বলেন, রাখবো না ছাড়বো? যারা ছাড়ছি আল্লাহ বাঁচাইছে, কিন্তু যাদের এই সম্পর্ক আছে, এই সম্পর্ক রাখা যাবে না। তাহলে পরিণতি ভালো হবে? যদি সুদের সাথে সম্পর্ক থাকে, রাসূলুল্লাহ বলতেছেন তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু সুদ না, এই সুদ সহ আরো যত রকম হারাম পথে, অন্যায় পথে, মিথ্যা রাহাজানি মানুষকে ঠকায়া আমরা টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সা কামাই করি। এই টাকা পয়সা দিয়ে আপনি যদি একটা পাঞ্জাবি কিনি, একটা জুব্বা কিনি, আর নওবাঙ্গা মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, নামাজ তো কবুল হবে ইনশাআল্লাহ। নামাজ কবুল হবে? ওই জামা পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে? দলিল কি? রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা। রাসূলুল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন, তার ভাষায় তিনি বলতেছেন, এক লোক একটা কাপড় কিনছে, একটা জামা কিনছে 10 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে। রাসূল তার ভাষায় বলছে 10 দিরহাম। আমি আপনি টাকার কথা বলি, এক লোক একটা কাপড় কিনছে কয় টাকা দিয়া? 10 টাকা দিয়া। এরপর রাসূলুল্লাহ বলতেছেন, ওয়া ফীহি দিরহামুন হারামুন, 10 দিরহামের মধ্যে 10 দিরহাম হারাম নয়, মাত্র একটা দিরহাম হারাম, আর হালাল হচ্ছে 9 দিরহাম। হারাম কয়টা? একটা। হালাল হচ্ছে 9টা। রাসূলুল্লাহ বলেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা আস-সালাতা মা দামা আলাইহা
যতক্ষণ পর্যন্ত ওই একটা হারাম টাকা আর একটা হারাম দিরহাম দিয়ে ক্রয় করা জামা পরে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত তার একটা নামাজও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, বুঝলাম জামাটা যদি হারাম উপার্জনে কেনা হয় তো ওই জামা পরে নামাজ কবুল হবে না। এখন যদি না জামা ছাড়াই নামাজ শুরু করে দেই তো এই বডি দিয়ে তো নামাজ কবুল হবে, হবে নাকি? এটাও রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একজন মানুষ হারাম উপার্জনে তার খাদ্য কিনছে, পানি কিনছে, খাদ্য পানীয় সব কিছু হারাম উপার্জনে তার দেহটাকে গঠন করছে। এরপরে দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা শরীফ। কোথায়? মক্কা শরীফ, বাইতুল্লাহ, কাবা, ওই ঘরের সামনে চলে গেছে। এখন ওইখানে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ মাকে এটা দেও, ওইটা দেও, বিভিন্ন আরজি আল্লাহ পাকের কাছে পেশ করতেছে। এখন রাসূলুল্লাহ বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে, এই যে লোকটা সুদূর বাংলাদেশ থেকে সফর করে বাইতুল্লাহর সামনে আসছে, এসে দুইটা হাত আসমানের দিকে প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করতেছে, যেই মুহূর্তে দোয়া করতেছে ওই মুহূর্তে এর আগে যে খাদ্যটা খেয়ে আসছে এই খাদ্যটা হারাম টাকায় কেনা, এর আগে যে পানিটা খেয়ে আসছে পানিটাও হারাম টাকায় কেনা। রাসূলুল্লাহ বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে বলতেছেন, ফাআন্না ইউস্তাজাবু লাকা, ফাআন্না ইউস্তাজাবু লাকা। রাসূলুল্লাহ বলেন, যেই লোকটার কাপড়, দেহ, পানি, খাদ্য সব কিছু হারাম, এই লোকটার দোয়া আসমান পর্যন্ত কিভাবে কবুল হতে পারে? কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ প্রশ্ন করছেন। রাসূলুল্লাহ কিন্তু বলেন নাই যে কবুল হবে না। রাসূলুল্লাহ আপনাদের কাছে কি রাখছেন? প্রশ্ন রাখছেন। প্রশ্ন রেখে বলতেছেন, আপনারাই জবাব দেন যে এই লোকটার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে। কারণ যেই জামাটা পরে আল্লাহর ঘরের সামনে আসছে ওই জামাটা হারাম টাকায় কেনা, যে খাবারটা খেয়ে আসছে এটাও হারাম টাকায় কেনা, যে খাদ্যটা, যে পানীয়টা গ্রহণ করছে এটাও হারাম টাকায় কেনা। এখন এই লোকটার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত কিভাবে পৌঁছবে? বিশ্বনবী আজ থেকে 1450 বছর পূর্বে একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের কাছে রাসূলুল্লাহ এই প্রশ্নটা রেখে গেছেন। এই প্রশ্নের কোনো উত্তর আছে? কথা বলেন, কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। উত্তর একটাই, হালালের বিকল্প নাই। হারাম খেয়ে, হারাম পরে, সেটা সুদ হোক, সেটা অন্যের জমি মেরে হোক, অন্যের ক্ষেতের আইল নষ্ট করে হোক, আর বন্দের শরিকি সম্পদ মাইরে দিয়া হোক, আপনি যদি সেখানে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে দোয়া করেন, একটা দোয়াও আপনার কবুল হবে না। এরপর রাসূলুল্লাহ 5 নাম্বার গুনাহের কথা বলতেছেন, ওয়াকলু মালিল ইয়াতীম। 5 নাম্বার যেই গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই গুনাহটার নাম হচ্ছে ইয়াতিমের মাল খাওয়া। কি খাওয়া? ইয়াতিমের মাল খাওয়া। বলেন তো এই রোগটাও আমাদের সমাজে আছে না নাই? ইয়াতিমের মাল খাওয়া। ভাই মারা গেছে, ভাইয়ের ইয়াতিম ছোট্ট ছোট্ট কয়েকটা শিশু আছে, এখন চাচা ছলে বলে কলে কৌশলে সুযোগ বুঝায় 9-6 বুঝাইয়া ভাতিজাদের সম্পদ মারিয়ে দিচ্ছে। আছে না নাই? সে নিজেকে বড় চালাক মনে করতেছে। কি মনে করতেছে? যে কাজ তো একটা করছে, বড় চালাক মনে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি তোমাকে বড় চালাক মনে করো, আমি রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষগুলো যারা ইয়াতিমের সম্পদ মেরে দিয়েছে, ইয়াতিমের সম্পদ খেয়ে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো ইয়াতিমের মাল খায় নাই, এরা এদের পেটের মধ্যে আগুন ঢুকাইছে। কথা বলেন কি ঢুকাইছে? এরা এদের পেটের মধ্যে আগুন ঢুকাইছে। আমি কি বানায় করলাম নাকি? কোরআনে আছে, সূরা নিসার মধ্যে আছে, একটু দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, যারা ইয়াতিমের সম্পদ মেরে দিছে এরা তো এদের পেটের মধ্যে ইয়াতিমের মাল ঢুকায় নাই, এরা এদের পেটের মধ্যে কি জানি ঢুকাইছে, আগুন ঢুকাইছে, জাহান্নামের আগুন ঢুকাইছে। তাহলে দুনিয়াতে থাকতেই যে এই মানুষগুলো তাদের পেটের মধ্যে আগুন নিয়ে মরছে, এই মানুষগুলোর ঠিকানা জান্নাত। কোথায়? জাহান্নাম। কারণ দুনিয়ার আগুন আখের ওই জাহান্নামের আগুন দুইটার সাথে মিল আছে না নাই? দুইটার সাথে মিল আছে। কেমন মিল আছে? দুনিয়ার যে আগুনটা যার মধ্যে আমরা হাত দিতে পারি না, কাছাকাছি হাতটাও নিতে পারি না,
এই আগুনের তাপমাত্রা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কথা বলেন কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। আরো 69 ভাগ তাপমাত্রাকে যোগ করলে যে তাপমাত্রা সৃষ্টি হবে, এই তাপমাত্রা সম্পন্ন আগুনটা হচ্ছে কিসের? জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই মানুষগুলো ইয়াতিমের সম্পদ মাইরে দিছে, এই মানুষগুলো ওই 70 ভাগ তাপমাত্রা সম্পন্ন জাহান্নামের আগুন দিয়া তার পেটটা ভইরা নিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমরা ইয়াতিমের মালের রক্ষক হব না ভক্ষক হব? ইয়াতিমের মালের ভক্ষক হওয়া যাবে না, বরং রক্ষক হতে হবে। কি হতে হবে? রক্ষক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পৃথিবীতে কোনো ইয়াতিমের মাল সম্পদ যিনি সংরক্ষণ করবেন, ইয়াতিমকে সহযোগিতা করবেন, ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করবেন, যেমন এই মাদ্রাসার মধ্যে ইয়াতিম শিশু আছে না নাই? ইয়াতিম ছাত্রছাত্রী আছে না নাই? রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলে গেছেন, রাসূলুল্লাহ বলতেছেন, কোন ইয়াতিমের দায়িত্ব কেউ গ্রহণ করছে, কোন ইয়াতিমকে লজিন রাখছে, কোন ইয়াতিমকে কাপড় কিনে দিছে, ইয়াতিমের থাকার জন্য একটা কার্পেট কিনে দিছে, রাসূলুল্লাহ বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা। রাসূলুল্লাহ সাহাবীদের সামনে এইভাবে 2টা আঙ্গুলকে একসাথে করে দেখাইছেন, আমি এবং ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী আমরা 2টা ভাই জান্নাতে এত কাছাকাছি অবস্থান করব। তাহলে আমরা কি সকলে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে ইয়াতিমের মালের রক্ষক হব না ভক্ষক হব? ইয়াতিমের মালের রক্ষা করতে হবে, তাহলে রাসূলের সাথে থাকা যাবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি একজন ইয়াতিমকে মহব্বত করে, ইয়াতিমের মাথার উপর দিয়ে শুধুমাত্র হাতটা বুলাইয়া দিছে, রাসূলুল্লাহ বলতেছেন, ওই হাতটার নিচ দিয়া যতগুলো চুল রয়ে গেছে, যতগুলো চুলের উপর দিয়ে তার হাতটা প্রবাহিত হয়েছে, সম পরিমাণ নেকি দিয়া আল্লাহ পাক তার আমলনামাটাকে ভরপুর করে দিবে। ইয়াতিমকে মহব্বত করতে হবে, ইয়াতিমের সাথে দুর্ব্যবহার নয়, ইয়াতিমকে গলা ধাক্কা নয়। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে আদেশ দিয়েছেন, রাসূল খবরদার, আপনিও তো ইয়াতিম ছিলেন, সুতরাং আপনার সামনে কোনো ইয়াতিম আসলে তাকে ধমক দিবেন না। কি দিবেন না? ধমক দিবেন না, তার সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। এটা স্বয়ং আল্লাহ তার রাসূলকে শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ 6 নাম্বার গুনাহের কথা বলতেছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ। 6 নাম্বার গুনাহ যেটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই গুনাহটা হচ্ছে ইসলামের প্রয়োজনে আমাদের দেশে যদি কোনো সময় ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য যুদ্ধের ডাক আসে। কিসের ডাক আসে? যুদ্ধের ডাক আসে। ওই যুদ্ধের ময়দানে সকলকে ঝাঁপাইয়া পড়তে হবে। ওই ময়দান থেকে কেউ যদি কাপুরুষের মতন পলায়ন বরণ করে, আল্লাহর রাসূল বলেন এই লোকটার ঠিকানা হচ্ছে আল্লাহর জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। এরপর রাসূলুল্লাহ সর্বশেষ 7 নাম্বার গুনাহের কথা বলতেছেন, যে 7 নাম্বার গুনাহটা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াকাসফুল মুমিনাতিল মুহসানাতিল গাফিলাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেন, এই সমাজের কোনো মুমিনা, কোনো ঈমানদার, কোনো মুহসিনা, কোনো সতী সাদী নারীর প্রতি কোনো পুরুষ যদি মিথ্যা জিনার অপবাদ দেয়, এমন ব্যক্তির ঠিকানা হচ্ছে আল্লাহর জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? পছন্দ করতো, বিয়ে করতে পারে নাই, বিয়ে করছে আরেক বিদেশি ছেলে, এখন বিয়ে করে বিদেশ চলে গেছে। এখন ও খালি ধান্দায় আছে, আমি যখন তোরে পাই নাই তোকেও কারো হতে দেব না। এখন ছলে বলে কলে কৌশলে ষড়যন্ত্র কইরা এই মেয়ের সাথে কোনো একটা অপবাদ রটায় দিছে, গোটা এলাকার মধ্যে মেয়ের সুন্দর সংসারটা ভেঙে তছনছ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন, বিধান নাজিল করছেন। বিধান নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ফয়সালা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে বলতেছেন,
এই পৃথিবীতে কোনো মানুষ যদি সতী সাদী একজন নারীর প্রতি মিথ্যা জেনার অপবাদ দেয়, তাহলে এই মানুষটাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। কয়জন? 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। বলেন তো কয়জন? 4 জন সাক্ষী। এই 4 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী যদি সে উপস্থিত করতে না পারে, 3 জন করছে, একজন পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ফাজলিদুহুম সামানিনা জালদা, এই লোকটাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। এখন এই অপবাদ দেওয়ার ঘটনা তো আমাদের সমাজে আছে, অহরহ আছে, কিন্তু আজ পর্যন্ত কি কাউকে কোরআনের বিধান বাস্তবায়ন করে 80টার অর্ধেক 40টা বেত্রাঘাত করা হয়েছে? হয় নাই। যদি 80টা বেত্রাঘাত করা হইতো, এই সমাজের কোন যুবক একজন সতীসাদী নারীর সুন্দর সংসারটা ভেঙে তছনছ করতে পারত না। তাহলে 7 নম্বর গুনাহের নাম কি? একজন সতীসাদী নারীকে মিথ্যা জেনার অপবাদ দেওয়া। তাহলে মোট কয়টা গুনাহ, যে গুনাহগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কয়টা গুনাহ? 7টা গুনাহ। তাহলে আবার শুরু থেকে আসি, রাসূলুল্লাহ বলতেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ওই আয়াতের সাথে বিষয়গুলোকে মিলান। আর একটু খেয়াল করেন, এই 7টা গুনাহের মধ্যে আমার মধ্যে কয়টা আছে, আমার পরিবারের মধ্যে কয়টা আছে, আমার সমাজের মধ্যে কয়টা আছে। যদি 7টা গুনার একটাও থেকে থাকে আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, তাহলে এই গুনাহগুলোকে গুড বাই জানাবার দরকার আছে না নাই? যদি না জানাই, তাহলে এই গুনাহগুলোই আমাদেরকে কোথায় পৌঁছায় দিবে? আল্লাহর জাহান্নামে পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন, যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে আমার জাহান্নাম থেকে বাঁচাও। আবার রাসূলুল্লাহ বলতেছেন 7টা গুনাহ আছে, এই 7টা গুনাহ কিন্তু জাহান্নামে নিয়ে যায়। তাহলে জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? এই 7টা গুনাহ থেকে যদি বেঁচে থাকি, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর গুনাহ হচ্ছে, রাসূলুল্লাহ বলতেছেন আশ-শিরক বিল্লাহ, 1 নম্বর গুনাহ হচ্ছে শিরিক করা। কথা বলেন, 1 নম্বর গুনাহ কি? আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হচ্ছে ওয়াস-সিহির, জাদু, তন্ত্র মন্ত্র, এইগুলা করা, এটা হচ্ছে 2 নম্বর গুনাহ। 3 নম্বর হচ্ছে ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বর কি? সুদ খাওয়া। 5 নম্বর হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া।